আমার মা নানি হওয়ার পর বুঝতে পেরেছে বাচ্চাদের গায়ে হাত তুলতে নেই, বুঝিয়ে শুনিয়ে রাখতে হয়। এটা শুধু আমার মা না, প্রত্যেকের মাই নানি হওয়ার পর বুঝতে পারে বাচ্চাদের গায়ে হাত তুলতে নেই। তখন মেয়ের থেকে মেয়ের সন্তানের প্রতি দরদ বেশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাতে আমার মেয়ে বলেছিল যে কালাইপুরি খাবে। এই কথা শুনে আমার মা সকালবেলা উঠে রান্না বান্না সব কাজ ফেলে আগে কালাইপুরি বানানো শুরু করে দিয়েছে। সব কিছু রেডি করে নিয়ে আমাকেও তো ঘুম থেকে টেনে তুলেছে রুটি বানানোর জন্য। আর আমার মেয়েও উঠে দেখে তো অনেক খুশি, সে কালাইপুরি খাবে, তার কি আনন্দ। আমাকে বলতেছিল আম্মু আমি কিন্তু রুটি কাটবো। আসলে পারুক আর না পারুক চেষ্টা করতেছিল, ছোট বাচ্চাদের এটাই আনন্দ। আর প্রত্যেকটা বাচ্চারই আটা দেখলে মনে হয় মাথা ঠিক থাকে না, বুঝি না আটাতে তারা কি পায়। আমার মেয়েও আটা নিয়ে খেলা করতে এত মজা পায়, আমি তো বিরক্ত হয়ে যাই। আর আমার মা বলে থাক ছোট বাচ্চারা এরকম করবেই, মানে যা কিছুই করুক তার কোনো বিরক্ত নেই। আমরা যদি কিছু করি তাহলে দোষ হয়ে যায়। আর এদিকে আমার মেয়ে যদি হাজারটা দোষ করে কিংবা কোনো কিছু ভেঙে ফেলে, তারপরেও আমার মা কোনো দোষই দেখতে পায় না। শুধু আমার মা না, আমার শাশুড়িকেও এরকম দেখি যে নাতি কিছু করলে কোনো দোষী খুঁজে পায় না। আসলে প্রত্যেকটা নানি মনে হয় এরকম, আমার নানিও একসময় এরকম করতো। এখন এসে আমরা বড় হয়ে গিয়েছি, মাঝে মাঝে সেই সব কথাগুলো মনে পড়ে। এদিকে আমি রুটি বানিয়ে দিচ্ছিলাম আর আমার মা বানাচ্ছিল। আমার মায়ের দেখা দেখে আমার মেয়ে বলতেছিল আমিও বানাবো। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, সব কাজের প্রতি আমার মেয়ের খুব আগ্রহ। সে না পারলেও তারপরে চেষ্টা করে দেখে। এদিকে আমার মা কয়েকটা পিঠা ভেজে নিচ্ছিল আর আমি আগের পর এক বানাচ্ছিলাম আর আমার মা ভেজে নিচ্ছিল। কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর সবাই কিন্তু সবার মতো করে কাজ করে যাবেন, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। দোয়া করি সবাই সফল হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।